আমরা উপলব্ধি করেছি যে আমাদের পাপের কারণেই হয়তোবা আল্লাহ তাআলা এই গজব প্রেরণ করেছেন। দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে পটুয়াখালী রাঙ্গাবালী, বিশেষভাবে রাঙ্গাবালী উপজেলায় বৃষ্টি না হওয়ায় মাঠ ঘাস শুকিয়ে চৌচির হয়ে গেছে, পশু পাখির খাবার বন্ধ প্রায়, এবং কি মানুষগুলো অতিষ্ঠ হয়েছে। আমরা উপলব্ধি করেছি যে আমাদের পাপের কারণেই হয়তোবা আল্লাহ তাআলা এই গজব প্রেরণ করেছেন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাও এভাবে যখন অনাবৃষ্টি হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করতেন। আমরা সেই হাদিসের উপর বিশ্বাস করে আমরা আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি ভারচর কেরামত ঈদগাহ ময়দানে, এবং এখানে আমরা আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করেছি মাফ চাওয়ার জন্য, যে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের গুনাহের জন্য এই গজব তুমি দিও না, এবং আমাদের গুনাহগুলো মোচন করে দিয়ে আবার এই পৃথিবীতে তথা আমাদের এই ভূখণ্ডে তুমি বৃষ্টি দিয়ে সাবলীল করে দাও, যাতে করে আমরা আমাদের জীবনটা আবার সেই স্বাভাবিকভাবে করতে পারি।